Your time starts now. নমস্কার সবাইকে। আমি প্রত্যুষী সরকার, শ্রী বালাজি মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রথম বর্ষ এমবিবিএস এর ছাত্রী। আজকে আমার টপিক গর্ভাবস্থায় রক্তাল্পতা বা অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি। রক্তাল্পতা কি? রক্তাল্পতার আক্ষরিক অর্থ থেকে আমরা বুঝতে পারি রক্তের স্বল্পতা। সুতরাং রক্তাল্পতা হলো এমন একটি অবস্থা যেখানে রক্তের স্বাস্থ্যকর লোহিত রক্তকণিকার অপর্যাপ্ত পরিমাণের কারণে শরীরের টিস্যুতে অক্সিজেন সরবরাহ কমে যায়। এই অবস্থাটি পর্যাপ্ত অক্সিজেন পরিবহনের জন্য রক্তের ক্ষমতা হ্রাস করে এবং অ্যানিমিয়ার একাধিক লক্ষণ সৃষ্টি করে, যা ব্যক্তিকে দুর্বল এবং ক্লান্ত বোধ করায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে এটি বলা হয় যে সারা বিশ্বে প্রায় 2 বিলিয়ন লোকের অ্যানিমিয়া রয়েছে, যা এটিকে বিশ্বব্যাপী সবচেয়ে সাধারণ পুষ্টিজনিত ব্যাধি করে তুলেছে। অ্যানিমিয়ার প্রধান কারণসমূহ: আয়রনের অভাব, ভিটামিনের অভাব, অতিরিক্ত রক্তক্ষরণ এবং দীর্ঘমেয়াদী রোগ ও অপুষ্টি। শরীরে আয়রনের ঘাটতি হলে হিমোগ্লোবিন তৈরি কমে যায়, এটি সবচেয়ে সাধারণ কারণ। ভিটামিন বি 12 এবং ফলিক অ্যাসিডের অভাবে লোহিত রক্তকণিকা সঠিকভাবে তৈরি হতে পারে না। মাসিক রক্তপাত, দুর্ঘটনা এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ রক্তাল্পতার সৃষ্টি করতে পারে। দীর্ঘমেয়াদী রোগ যেমন কিডনির রোগ, সংক্রমণ এবং অপর্যাপ্ত পুষ্টি রক্তকণিকার উৎপাদন হ্রাস করতে পারে। রক্তাল্পতার প্রকারভেদ: রক্তাল্পতা বিভিন্ন কারণে হয়ে থাকে। এর প্রধান কারণগুলি হল আয়রনের ঘাটতিজনিত রক্তাল্পতা, শরীরে আয়রনের অভাবে হিমোগ্লোবিন কমে যায়, এটি সবচেয়ে সাধারণ কারণ। ভিটামিন ঘাটতিজনিত রক্তাল্পতা: ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিডের অভাবে লাল রক্তকণিকা সঠিকভাবে তৈরি হতে পারে না। হিমোলাইটিক রক্তাল্পতা: যখন লাল রক্তকণিকা আগেই নষ্ট হয়ে যায়। এপ্লাস্টিক রক্তাল্পতা: অস্থিমজ্জা পর্যাপ্ত লাল রক্তকণিকা তৈরি করতে পারে না। বংশগত রক্তাল্পতা যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। থ্যালাসেমিয়া হলো লোহিত রক্তকণিকার সংখ্যাগত হ্রাসপ্রাপ্ততার কারণে হয়ে থাকে এবং সিকেল সেল অ্যানিমিয়া লোহিত রক্তকণিকার আকৃতিগত পরিবর্তনের কারণে হয়ে থাকে। গর্ভাবস্থায় অ্যানিমিয়া: শরীরে আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি 12 এর ঘাটতির কারণে গর্ভাবস্থায় অ্যানিমিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় রক্তাল্পতা অ্যানিমিয়া একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী গর্ভবতী নারীদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রা গ্রাম পার ডেসিলিটারের কম হলে তাকে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হিসেবে গণ্য করা হয়। গর্ভাবস্থায় মায়ের শরীরে রক্তের পরিমাণ এবং আয়রন ফলেট পর্যাপ্ত না থাকে তখন রক্তাল্পতা দেখা দেয়। এছাড়া হজম শক্তি কমে গেলে পুষ্টি শোষণে বাধা পড়তে পারে। এছাড়া গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের ঘাটতি শিশুর মারাত্মক জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ায়, নিউরাল টিউবের ডিফেক্ট তৈরি করতে পারে। তাহলে গর্ভাবস্থায় রক্তাল্পতার কারণ: শিশুর দ্রুত বৃদ্ধি, পুষ্টির ঘাটতি এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা। গর্ভাবস্থায় রক্তাল্পতার লক্ষণসমূহ: শক্তি কমে যাওয়া, ফ্যাকাশে চামড়া, শ্বাসকষ্ট এবং মাথা ঘোরা, ঠান্ডা হাত পা এবং তীক্ষ্ণ হৃদস্পন্দন। শক্তি কমে যাওয়া: সহজে ক্লান্তি এবং যাবতীয় কাজে দুর্বলতা অনুভব করা। ফ্যাকাশে চামড়া: চামড়া, ঠোঁট এবং নখ ফ্যাকাশে দেখায়। শ্বাসকষ্ট ও মাথা ঘোরা: হালকা কর্মে দ্রুত শ্বাসকষ্ট এবং মাথা ঘোরার অনুভূতি সৃষ্টি হওয়া। শরীরের অঙ্গগুলোতে রক্ত সঞ্চালন কমে গেলে ঠান্ডা অনুভূত হতে পারে এবং তখন হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। গর্ভাবস্থায় রক্তাল্পতার প্রভাব: গর্ভাবস্থায় রক্তাল্পতার প্রভাব শিশুর পাশাপাশি মায়ের উপরও পড়ে। শিশুর উপর: শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত, প্রি-টার্ম ডেলিভারি এবং কম ওজনের সম্ভাবনা বাড়ে, যা দীর্ঘমেয়াদী বিকাশে প্রভাব ফেলতে পারে। মায়ের উপর: কঠোর ক্লান্তি, সংক্রমণের ঝুঁকি এবং প্রসবকালীন জটিলতা বাড়ে। রক্তাল্পতা আমরা কিভাবে নির্ণয় বা পরীক্ষা করতে পারি? প্রথমত, সম্পূর্ণ রক্ত পরীক্ষা বা সিবিসি টেস্ট, যার মাধ্যমে হিমোগ্লোবিন এবং রক্তকণিকার সংখ্যা নিরূপণ করে প্রধানভাবে রক্তাল্পতা যাচাই করা হয়। দ্বিতীয়ত, আয়রন ও ফলেট পরীক্ষা, সলিউবল আয়রন, টলারেন্স, ফলেট এবং ভিটামিন বি 12 এর স্তর মাপা হয়। তৃতীয়ত, জেনেটিক স্ক্রিনিং,
থ্যালাসেমিয়া বা সিকেল সেল অনুরূপ জেনেটিক অ্যানিমিয়া শনাক্তকরণ করলে প্রয়োজনীয় কনসালটেশন করা হয়। গর্ভাবস্থায় রক্তাল্পতার চিকিৎসা বা প্রতিরোধ। গর্ভাবস্থায় রক্তাল্পতা হলে প্রধানত আমাদের পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। আয়রন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া। উদাহরণ: পালং শাক, ডাল, কুমড়োর বীজ, কিশমিশ, খেজুর, ডিম ইত্যাদি। দ্বিতীয়ত, আমরা ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারি। ফুড সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শে ফলেট, আয়রন এবং ভিটামিন বি 12 এর সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। তৃতীয়ত, আয়রন ইনজেকশন এবং রক্ত সঞ্চালন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা খুব কমে গেলে চিকিৎসকের পরামর্শে আয়রনের ইনজেকশন বা প্রয়োজন হলে রক্ত সঞ্চালন বা ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। সবশেষে উপসংহার: বিশ্বজুড়ে গর্ভাবস্থায় রক্তাল্পতার হার প্রায় 38% থেকে 50%-এরও বেশি। ভারতে গর্ভবতী মহিলাদের মধ্যে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার হার খুবই উদ্বেগজনক। ভারতে 15 থেকে 49 বছর বয়সী প্রায় 52.2% মহিলা গর্ভাবস্থায় রক্তাল্পতায় আক্রান্ত হন। ভারত সরকার অ্যানিমিয়া মুক্ত ভারত অভিযানের কৌশলে 666 কৌশল গ্রহণ করেছে, যার মাধ্যমে গর্ভবতী মহিলাদের আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট সরবরাহ করা হয়। ধন্যবাদ।